গায়ে ধপধপে সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, চড়ছেন ঘোড়ার গাড়িতে, আবার হাত নাড়িয়ে অভিবাদনের উত্তর দিচ্ছেন। দেখে মনে হতে পারে কোনো এক রাজ্যে চলছে নতুন রাজার অভিষেক। না, এখানে যাকে দেখছেন তিনি রাজা প্রজার কেউই নন, তিনি একজন খাদেম। নাম মোহাম্মদ মুসলিম। জীবনের দীর্ঘ ২০ বছর স্থানীয় সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন, যার পুরস্কার স্বরূপ মসজিদ কর্তৃপক্ষ তাকে দিলেন রাজস্বিক বিদায়। সোমবার লক্ষ্মীপুর জেলার রায়পুর সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদ থেকে মোহাম্মদ মুসলিমকে সাজানো ঘোড়ার গাড়িতে চড়িয়ে বাড়ি অবধি পৌঁছে দেয়া হয়। নতুন পোশাকে সজ্জিত মুসলিমকে বিদায় জানান মসজিদের খতিব, ইমাম, কমিটির সদস্য এবং এলাকাবাসী। এ সময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। দীর্ঘদিনের সখ্যতা আর ভালোবাসার কথা উল্লেখ করে অনেকেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। বাজার মধ্যে প্রথম আমরা আর এইভাবে আনুষ্ঠানিকভাবে বিদায় দিতে ঘোড়ার গাড়িতে করে এত সুন্দর পরিবেশ আমরা আর কখনো দেখি না। দীর্ঘ ২০ বছর উনি এখানে খাদেমের দায়িত্ব অত্যন্ত সুনাম ও বিশ্বস্তের সহিত পালন করায় ওনার প্রতি সন্তুষ্ট হয়ে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। স্থানীয়রা জানান মোহাম্মদ মুসলিম রায়পুর পৌর শহরের মৌলভী ইব্রাহিম সাহেবের বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘ ২ দশক ধরে নিষ্ঠার সঙ্গে পালন করেছেন মসজিদের খাদেমের দায়িত্ব। আমাদের খাদেম সাহেব আসলে অত্যন্ত ভালো মানুষ। আমি এখানে খতিব হিসেবে আজকে ৫.৫ বছর যাবত আসছি। আমি দেখেছি যে উনি কাজের প্রতি ওনার যে আগ্রহ। বিদায় বেলে মুসলিম নিজেও আবেগপ্লুত হয়ে পড়েন। তিনি জানান শারীরিক অসুস্থতার কারণে কাজ চালিয়ে যেতে পারছেন না বলেই দীর্ঘদিনের এই দায়িত্ব থেকে তাকে বিদায় নিতে হচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, যে উদ্যোগ নিয়েছে আমার ভাই, আমি এটা প্রকাশ আর কি করবো, এটা আমার বলার মতো আর কিছুই নেই। এই সময় তার প্রতি সম্মান জানিয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয় ২ লাখ টাকা। একজন খাদেমের এমন রাজস্বিক বিদায় সমাজে ভালো কাজের মূল্যায়নের এক অনন্য উদাহরণ বলে জানালেন স্থানীয়রা। লক্ষ্মীপুর থেকে কাজল গাইসের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।